আজকে দুপুরে রান্না বান্না করে নিয়েছি, তো তারপরে যে খাওয়া দাওয়া করছি সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে আমার মেয়েটাকে মাছ বেছে তারপরে ওর প্লেটে দিচ্ছি। তো ওই যে ওকে স্টিলের প্লেটে ভাত দিয়েছি, তো ওর পছন্দ না, ও এই প্লেট থেকে ভাত তুলে আর একটা নতুন প্লেট এনে সেখানে ভাতটা নিয়ে নিচ্ছে, নিয়ে খাবে। তো এই যে মাছ বেছে দিচ্ছি মেয়েটাকে খুব যত্ন করে, যাতে কাঁটাটা ওর গলায় না ফুটে যায়, তার জন্য মাছটাকে খুব সুন্দরভাবে বেছে দিচ্ছি। তো এই যে আজকে খুব মায়ের কথা মনে পড়ছে, কারণ মাও আমাকে ছোটোবেলায় এমনভাবেই মাছ বেছে ভাত খাইয়ে দিত। তো যেহেতু আমার মেয়েটা খুব ছোটো, ও নিজে নিজে ভাত খেতে বেশি পছন্দ করে, তো ও নিজে নিজেই বেশি দিন ভাত খায়, আমিও মাঝে মধ্যে খাইয়ে দিই। আর এই যে ছেলেটাকেও ভাত দিয়ে দিচ্ছি, ওকেও ভাত দিয়ে দিয়েছি, ও এবার খাওয়া দাওয়াটা করে নেবে। তো এই যে মাঝে মাঝে মায়ের জন্য কিন্তু মন খারাপ করে, কারণ মাকে আর একসঙ্গে অনেক থাকা হয় না। বিয়ের পরে মা কিন্তু আমাদের ছাড়া দূরেই থাকে। তো একটা বয়সের পর কেউ চাইলেই মাকে আর জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে পারে না, বলতে পারে না মা আমি আর পাচ্ছি না, পৃথিবী আমার কাছে খুব কঠিন লাগছে, মা আমাকে একটু তোমার আঁচলে লুকিয়ে নাও, এটুকু বলতে পারে না। কারণ সংসার করতে এসে কিন্তু খারাপ লাগা ভালো লাগা সব কিছু নিয়েই একটা সংসার, ছেলে মেয়ে স্বামী তার পরিবার সব কিছু নিয়েই কিন্তু সংসারটাকে চালিয়ে যেতে হয়। এখানে শরীর অসুস্থ, ভালো মন্দ সময়ে কেউ বোঝে, আবার কেউ বুঝতেও চায় না। তো সেগুলোকে নিয়েই কিন্তু এই মানে জীবনটা পার করতে হয় একটা মেয়ের। আর বিয়ের পরে মা বাবা যেমন পর হয়ে যায়, তেমনই কিন্তু শ্বশুরবাড়ির লোকজনও একটা মেয়ের আপন থাকে না, আপন হয় না কখনোই। তাদের স্বার্থে আঘাত লাগলেই কিন্তু বুঝিয়ে দেয় যে পর কখনোই আপন হয় না, সে নিজের স্বামী হোক আর শ্বশুরবাড়ির অন্য কোনো সদস্যই হোক না কেন। আর যদি ভাগ্য খুবই ভালো হয় তো ভালো, আর না হয় তো তো বুঝতেই পারছো যাদের সঙ্গে এরকম হয় তা। তো এই যে দুপুরের খাওয়া দাওয়াটাও আমরা সবাই মিলেই করে নিলাম। আজকে তেমন কিছুই রান্না করিনি, ভর্তা করেছিলাম, তো সেটাই খাচ্ছি। আর এই ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, দুপুরে গরম গরম ভর্তা ভাত। তো আমি তো অনেক ভর্তা প্রেমী মানুষ, ভর্তা হলে আমার আর অন্য কিছুই চায় না, একটু গরম গরম ভাত আর যে কোনো ভর্তা হলেই অনেক মজা করেই ভাত খেয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে যে রাত্রে পরোটা ডিম ভাজি আর আলু ভাজি করেছিলাম সেটুকুই খেয়ে নিচ্ছি। তো এই যে পরোটার সঙ্গে কিন্তু ডিম ভাজি আর আলু ভাজি দারুণ এক কম্বিনেশন, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো কে কে পছন্দ করো আমার মতো পরোটা ডিম ভাজি আর আলু ভাজি? আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো আমার ভিডিওটি এই পর্যন্তই আজকে। তো কেমন লাগলো সবাই বলবে, কমেন্ট করবে। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো মেয়েদের জীবনটা কিন্তু এমন তালেই চলে, মা বাবাকে ছেড়ে অনেক দূরেই থাকতে হয়, সময়ে অনেক বেশি মিস করি বাবা মাকে, আবার সময়ে হাসি মুখেই দিন কেটে যায়। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।